আমি 2002 27শে ফেব্রুয়ারি আমি কোদরা স্টেশনে সাবরমতী এক্সপ্রেসের কোনো ঘটনার বিবরণ দিচ্ছি, আর যা উচিত সেই সময় 59 জনের মৃত্যু হয়েছে। সেটা তখন গুজরাটের মুখ্যমন্ত্রী তখন নরেন্দ্র মোদী, জানি দেশ তোলপাড় হয়েছে। এটা বিভিন্ন সালে কাটোয়া স্টেশন খুব গুরুত্বপূর্ণ উত্তরবঙ্গে যাওয়ার পর আমরা সেই জায়গায় দাঁড়িয়ে রেখেছি, যেটা হচ্ছে এই বগিপুরে আমার চিত্র সাংবাদিক বলে দেখা এতে থাকা ব্যবস্থা করা হয়েছে সবুজ কাপড় দিয়ে বরযাত্রী। কিন্তু আগুন লাগলো কিভাবে, লাগালো কিভাবে, তাই এর সঙ্গে কোনো গোদরা অগ্নিকাণ্ডের কোনো রেফারেন্স দরকার নেই। যেটা ঘটনা ঘটেছে সেটা খুব বড় আকারে ঘটেছে, কোনো হতাহত হয়নি, মৃত্যুর কোনো খবর নেই, কিন্তু কারণ এখানে রাজ্যের রেল ব্যবস্থা নিয়ে তোলপাড় হয়েছে, রেলের যে সেফটি তাদের নিয়ে তোলপাড় হয়েছে। এখানকার আর্থিক ভূমিকা নিয়ে ভূমিকা করে সিআরপিএফ ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। একটা দিনের বগি পালদাও করে দিলে উঠলে তাকে নেবানোর জন্য কিছু মানুষ ছুটে এলেন। আমরা সেই ছবি দেখেছি, আমরাও দেখিয়েছি। তাই স্টেশন থেকে অনেকটা করে ইয়ারের দিকে বগিটা আকারে কারণে যাতে কোনো অবাঞ্ছিত কারণ তদন্ত যেহেতু চলছে, ডিআরএম যেহেতু এসেছে এবং গতকাল ফরেন সেক্রেটারি গুরুত্বে দেখেছে গাফিলতি অভিযোগ করেছেন এখানকার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তিনি বলেছেন যে রেল এবং অমৃত ভারত প্রকল্প, বন্দে ভারতের যখন কথা যখন চালু করছে তারা সেখানে একটা ঘটনা ঘটে গেল, গুজরাটের একটা তারা আসে তারা ভূমিকা নিয়ে প্রশ্ন আমিও করেছিলাম যে আপনার কি মনে হয় যে কিছু মানুষকে দেখা গেছে বলছে বলে তদন্ত প্রমাণ এবার আজকে রয়েছে যেহেতু গার্ড করে রাখা আছে ইয়ারের কাছে সেই বগি সবুজ কাপড়ে ঢাকা যেন বরযাত্রী, এটা বরযাত্রীর কোনো ঢাকা নয়, ডাঙ্গা নয়, যেহেতু নিরাপত্তা তদন্তের বিষয়। তাই উড়ে যাওয়া যে ট্রেনের অংশগুলো এগুলো হচ্ছে তার এক্সাম্পল সেট করে। তাহলে কাটোয়ায় ঘটনা ঘটেছে, পশ্চিমবঙ্গে জুড়ে বহু জায়গায় রেল স্টেশন আছে। স্বভাবত ঘটনা পূর্ব কর্তৃপক্ষকে একবার সজাগ করবে, তদন্তে পরিষ্কার হবে জ্বালানোর দ্রব্য ছিল কিনা, ফেরানো হয়েছে কিনা, কেউ এসেছিল কিনা, এগুলো এখন আমাদের পক্ষে বলা সম্ভব না, উচিত নেবে না। এই রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় যে অভিযোগ করছেন সে অভিযোগটা অনেক স্বাভাবিকভাবে কিন্তু তার মতো করে দেখা করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে রেলের সেফটি সিকিউরিটি প্রশ্ন যখন কথাগুলো হবে তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে এই সংবাদটা পরিবেশন করা। আমরা এটা মেনটেন করবো, এটা আমরা যাবো না যেহেতু যেহেতু নিরাপত্তার বিষয় আছে স্বাভাবিকভাবে লাইভ আছে এখানকার আরপিএফ এর প্রশ্ন আসছি। আমরা মনে করি যে নিরাপত্তার প্রশ্ন আমরা তুলে যেটা দুর্বল দেখাচ্ছে, অনেক প্রশ্ন থেকে গেছে, আপনার কথা শুনবেন। তাহলে এই রেল ব্যবস্থার সঙ্গে জুড়ে থাকা এই ঘটনা কারা ঘটিয়েছে তদন্ত শেখার সংবাদ এবং সাংবাদিককে আক্রমণ বা আটকাতে পারে না। আমরা দেশের স্বার্থ নিরাপত্তার পক্ষে, তাই আমরা চাইব অন্তত নিরাপত্তা চাইতাম। তাই আরপিএফ যদি যেখানে খুশি ফৌজদারি করতে পারে করুক, আপত্তি নেই। আমরা গণতন্ত্রের প্রক্রিয়া, আমাদের ভূমিকা হচ্ছে পরিষ্কার। আমরা সামনের দিকে যাই, তবে আমার সঙ্গে কথা বলে খুশি, কারণ সংবাদ সংবাদ দিয়েছে যখন কোনো ঘটনা দুর্ঘটনা দায়িত্ব সংবাদ হবে। তাই আমরা কোনো নিরাপত্তাকে নিশ্চিত করছি না, যে ঘটনা আমাদেরকে অবশ্যই সজাগ করে দিচ্ছে, চেতনা ফিরিয়ে দিচ্ছে এই ঘটনাটাই ঘটছে। তার প্রতিষ্ঠিত সামান্য একজন আরপিএফের কাজ হয়েছে আরো দরকার বিজ্ঞপ্তি
এই ঘটনা কিন্তু ঘটেনি, এই ঘটনার পিছনে কোনো অভিসন্ধি আছে কিনা সেটা সময় বলে দেবে, পরিস্থিতি বলে দেবে। এটা হচ্ছে যে কিলোমিটার 110 WMPH, টায়ার 37.99, কিলোগ্রাম 28.10, 2024। এটা হচ্ছে IHBGP নাম্বার। এটা তাই হচ্ছে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা এখানেই ঘটনা ঘটেছে, আরো আগে ঘটেছিল, যেহেতু কার্যক্রমে নিয়ে আসা হয়েছে। এই হচ্ছে কাটোয়া রেলওয়ে স্টেশন, গুরুত্বপূর্ণ উত্তরবঙ্গে যাওয়ার বহু ট্রেন এখান থেকে যায়। তাই আমরা এখানকার যিনি সিকিউরিটি দায়িত্বে আছেন, আমরা তাদের কাছে আবেদন করবো অন্তত এই সংবাদ মাধ্যমকে কোনো আটকাবার চেষ্টা করবেন না, কারণ গণতন্ত্রের ফোর্থ ভূমিকা খুব ভয়ঙ্কর। পুলিশ যেমন নিরাপত্তা প্রশ্নে যখন তারা কাজ করেন, সাংবাদিকের কাজ সত্য নিষ্ঠ বস্তুনিষ্ঠ তথ্য নির্ভর ঘটনাকে দেখানো। এই হচ্ছে সেই ঘটনা যেটা বলছিলাম যে গোদরার ঘটনা মনে করা ছিল। আমি গোদরার সঙ্গে কম্পেয়ার করছি দ্য বার্নিং ট্রেন, বার্নিং কোচ। আগুন লাগিয়েছে কারা, কিভাবে লেগেছে তার প্রশ্নের উত্তর দেবে রেল, আমরা দেবো না। তদন্ত চলছে, তদন্ত হোক, পরিষ্কার হবে, দুধ কাদুধ পানি কাবারি ক্লিয়ার হয়ে যাবে। যদি কেউ করে থাকে তারা হবে নিশ্চয়ই তদন্তের ক্ষেত্রে। তাই দর্দনাক ঘটনা ঘটেছে কাটোয়া রেলওয়ে স্টেশনে। এই কোচের সামনে আমরা রয়েছি। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক সন্দীপ শেঠ। আমি কাটোয়া স্টেশন থেকে অনেকটা দূরে ইয়াদে রয়েছি। নমস্কার।